দিঘির উত্তর মাথায় হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি আসছি টাঙ্গাইল জেলা মধুপুর থানা শোলাকুড়ি ইউনিয়নে। শোলাকুড়ি ইউনিয়নের দিঘির পাড়। দিঘিটির চারপাশে অনেক সুন্দর। দিঘিটির পাশেই মাজার। মরহুম ফরজ আলী পাগল, মৃত্যুর তারিখ 1994 ইংরেজি। তার একটি খাদেম ছিল, খাদেমেরও কবর তারই পাশে। বাহিরের দিক। এই এলাকার লোকগুলি জীবিকা নির্বাহ করে ঘোড়ার গাড়ি চালিয়ে এবং কৃষি কাজ করে। এই দিক দিয়ে বেশিরভাগ ধান এবং আনারস কলা চাষ হয়। খাদেম মারা যাওয়ার পরেই এই মাজারটি পরিচর্যা করে কমই মানুষ। মাজারের পাশেই আছে একটা বট গাছ। এই বট গাছের নিচেই প্রতি বছর উদযাপন হয় বিশাল মেলা হয়। ঘোড়ার উপরে লোকটিকে দেখে ভালোই লাগলো। লোকটি বলতেছে, কাকা আমাকে দেখতে তো পাগল পাগল লাগতেছে, ভিডিওটি যদি মানুষে দেখে কি বলবে? আমি বললাম, না কি আর বলবে, আমি এই ঘোড়ার গাড়ি চালিয়েই আমার সংসারের বাল বাচ্চা নিয়ে সংসার চালাই। কাকারে বললাম, কাকা আপনারই তো ভালো হয়েছে, মানুষ হুন্ডা চালায়, হুন্ডার তেল লাগে, কত টাকা খরচ। বলল, কাকা আমারও ঘোড়ার পিছনে অনেক খরচ হয়, ঘোড়াকে না খাওয়াইলে ঘোড়া চলতে চায় না। ঐতিহ্যবাহী এই দিঘির পাড়টি খুবই সুন্দর। চারিপাশ দিয়ে বসার জায়গা এবং দোকানপাট থাকলেই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসা যাওয়া করবে এই জায়গায়। এই জায়গাকার লোকদের একটি কর্মস্থানও হয়ে যাবে। এই স্থানটি হলো টাঙ্গাইল জেলা মধুপুর থেকে 22 কিলোমিটার দূরে শোলাকুড়ি ইউনিয়নে। কথিত আছে কয়েকশো বছর আগে 12 তীখের জল নিয়ে মাকে সুস্থ করার জন্য এই দিঘি খনন করে রাজা ভগতন্ত। ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।